الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبه له ولا شبيه له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا زد له ولا ند له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه تعليما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمدا सब तेरे किबरिया की वास्ते दुरूद नात है सब खातमुल अंबिया की वास्ते बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व ताआलाর দরবারে লাখো শুকরগুজার করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সকলকে যাচাই বাছাই করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র দিন জুমার দিন পবিত্র জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আসমানের নিচে জমিনে পড়ে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বপাক পবিত্র জায়গা সর্বোত্তম জায়গা সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করতেছেন। সেই লক্ষ্যে আমরা সকলে জোরে সুরে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াত, এই 3টা আয়াত নিয়ে গত জুম্মাও আলোচনা করেছিলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা, সফল মুমিন কারা, এই সফল মুমিন হওয়ার জন্য 5টা শর্ত, এই শর্তগুলো আল্লাহ তাআলা এই 3টা আয়াত উল্লেখ করে দিয়েছেন এবং তার পুরস্কারও কয়টা এইগুলো এখানে আলোচনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে গত জুম্মাও আমরা 2টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, মুখতাসার সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। বাকি 3টে আলোচনা আজকে ইনশাআল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন তো তারাই, সফল মুমিন তো তারাই যাদের মধ্যে 5টি গুণ আছে। কয়টা গুণ বলেন? 5টি গুণ যার মধ্যে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল মুমিন বলে সাব্যস্ত করেছেন। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন বলে সাব্যস্ত করেছেন যাদের ভিতরে 5টা গুণ থাকবে। সে হোক না কোনো কামার, সে হোক না রিকশাওয়ালা, সে হোক না চাকর, সে যে ধরনের হোক না কেন, যদি যার ভিতরে 5টা গুণ থাকবে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 5টি গুণ প্রকৃত মুমিন বলে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। তার নামটা আল্লাহর আরশ মহল্লায় প্রকৃত মুমিনের, সফল মুমিনের খাতায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তার মধ্যে 1 নম্বর ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যার সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, তার অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যার সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওই ব্যক্তির যে ব্যক্তির অন্তরটা কেঁপে যাবে, মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 5 নম্বর গুণের 1ম নম্বর গুণ তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। একজনের সামনে আল্লাহর নাম আলোচনা করা হলো,
কবরের নাম আলোচনা করা হলো, শাস্তির কথা, জাহান্নামের কথা, আল্লাহর বিধানের কথা আলোচনা করা হলো, তার মনটা কেঁপে উঠছে, কম্পিত সৃষ্টি হয়েছে। তাহলে মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের যে আল্লাহ 5টি গুণ দিয়েছেন, প্রথম নাম্বার গুণ তার মধ্যে আছে ওয়াইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে আল্লাহর কথা আলোচনা হবে যদি তার মনটা কেঁপে ওঠে, অন্তরটা কেঁপে ওঠে, কম্পিত সৃষ্টি হয়ে যায়, মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের, সফল মুমিনের প্রথম নম্বর গুণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, কুরআনের বাণী তিলাওয়াত করা হয়, যা কুরআনের বাণী তিলাওয়াত করা হয়, তিলাওয়াত করার পরে যার ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়, মনে করবেন তার মধ্যেও প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। যার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তিলাওয়াত করার পরে তার ঈমান যদি আগের থেকে আরো বেশি বেড়ে যায়, তাহলে মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ রয়েছে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ মাহফিলের মধ্যে অনেক যুবক ভাই বন্ধুরা আসেন, যারা নিয়মিত দাড়ি কাটার অভ্যাস থাকে, যখন মাহফিলের মধ্যে ওয়াজ শুনে, বয়ান শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত করার দ্বারা ওই যুবক বন্ধুরা যারা নিয়মিত দাড়ি কাটার অভ্যাস ছিল, ওরা দেখবেন কোরআনের আয়াত শোনার দ্বারা তাদের ঈমান বেড়ে যায়, এই মাহফিল থেকে তারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করে যায়। সুবহানাল্লাহ। যারা যে যুবক ভাই বন্ধুরা বেনামাজি নামাজ পড়ে না, ওরাও দেখবেন কোরআনের আয়াতের কারণে ঈমান বৃদ্ধি হয়, তারা ওই মাহফিল থেকে নামাজ না ছাড়ার ওয়াদা করে যায়। যারা দেখবেন মিথ্যা কথা বলে, গীবত করে, জিনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, যত ধরনের গুনাহ কার্যক্রম আছে, এই কার্যক্রম যার দ্বারা পরিচালনা হয়, এই মাহফিলের মধ্যে আসার দ্বারা, কোরআনের আয়াত শোনার দ্বারা তারা দেখবেন তাদের ঈমান বেড়ে যাবে, তারা ওই মাহফিল থেকে আল্লাহর উপর ওয়াদা করে যাবে, তারা আর কোনোদিন এই সমস্ত গুনার কাজ করবে না। এইটাই হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তাদের ঈমান আগের থেকে বেড়ে যায়। এই গুণটা যার ভিতরে থাকবে, মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সবকিছুর ভরসা কার উপর করতে হবে? চিল্লায় বলেন, কার উপর করতে হবে? আল্লাহর উপর। সবকিছুর ভরসা কার উপর করতে হবে? প্রকৃত মুমিন যারা, প্রতিটা মুমিন মুসলমানদের একমাত্র উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে সর্বক্ষেত্রে তার ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপর থাকবে। যার মধ্যে এই গুণটা থাকবে, সবকিছু আল্লাহর উপর ভরসা করবে, মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের, সফল মুমিনের 3 নম্বর গুণ তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা গত জুম্মায় প্রথম নাম্বার আর 2য় নাম্বার গুণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 3য় নাম্বার থেকে 3য়, 4র্থ, 5ম গুণ ইনশাআল্লাহ মুখতাসার সংক্ষিপ্ত ভাবে আমরা আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। 3 নম্বর গুণ প্রকৃত মুমিনের, 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সবকিছু কিন্তু মন আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কিভাবে দেখবেন সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর উপর ভরসা করছে, বিশ্ব নবী কিভাবে আল্লাহর উপর ভরসা করছে। দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী উহুদের প্রান্তরে যখন আহত হয়ে যান, উনার দান্দান মুবারক জন শহীদ হয়ে যায়, দেখবেন ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবীর মাথার মধ্যে যে
মুকুট ছিল, সেই মুকুটের কড়া মাথার মধ্যে লেগে যায়, নবী বিশ্ব নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আল্লাহর নবী বেহুশ, আহত উহুদের পাথরে। এক পর্যায়ে বিশ্ব নবী যখন সুস্থ হন, জ্ঞান ফিরে, তখন উনার ওই উহুদের প্রান্তরে যে 70 জন সাহাবী শহীদ হয়েছে, ওই সাহাবীদেরকে দাফন করার পরে বিশ্ব নবী মদিনায় চলে যায়। মদিনায় যখন চলে যায়, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী রে, আবু সুফিয়ান তো আবার মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাই। কি করতে চাই বলেন? যুদ্ধ করতে চাই, আপনি প্রস্তুতি নিয়ে রাখেন। আল্লাহ নবী বিশ্ব নবী পরের দিন সকালবেলায় মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আবু সুফিয়ান তো আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত, যুদ্ধ করতে চাই। তোমরা কারা আছো এই যুদ্ধে অংশগ্রহণ করবা? তোমরা দাঁড়িয়ে যাও। কিতাবের মধ্যে লিখে, তাফসীরের মধ্যে লিখে, উহুদের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরামরা আহত হয়েছিল, তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখে, এমন কিছু আহত যোদ্ধা সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে, যে সাহাবায়ে কেরামরা এই মসজিদে এসেছে দুইজনে কাদের মধ্যে বর দিয়ে। এই সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধে অংশগ্রহণ করব, আমরাও যুদ্ধে যাব, যান চলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে এই যুদ্ধের ঈমানের কত তরতাজা ছিল, তেজ কেমন ছিল! আল্লাহ নবী বলেন, চলো। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চললেন। কিছুক্ষণ যাওয়ার পরে কাফেরদের একজন নেতা বলেন, হে মুহাম্মদ, তুমি যে আবু সুফিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছ, আবু সুফিয়ান তো একা নয়, আবু সুফিয়ান অসংখ্য সৈন্যরোহী নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করতে চায়। তোমরা তো হেরে যাবা, তোমাদের যাওয়া লাগবে না, তোমরা চলে যাও, হেরে যাওয়া, যাওয়া লাগবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরাম তখন যে কথা বলেছিলেন, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবী এবং সাহাবায়ে এক বাক্যে বললেন, আল্লাহই হলো আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, হাসবুনাল্লাহ, মন আল্লাহ তাআলাই হলো আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভরসা কার উপর করছে? ভরসা কার? বন্ধুগণ আমার, যখন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর উপরে এত সুন্দর ভরসা করেছে, এত সুন্দর বাক্য বলেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে সাথে সাথে 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা বলেন? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। বিজয় কেমনে দিলেন? ওই আবু সুফিয়ান যে সৈন্যরোহী লইয়া দাঁড়ানো আছে যুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, আবু সুফিয়ান সৈন্যগুলা নিয়া, তার বীর পুরুষগুলা নিয়া পলায়ন করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দিকটা নবী সাহাবায়ে কেরামরা যুদ্ধে জিতে গিয়েছে। সুবহানাল্লাহ। কে জিতাইছেন? তাওয়াক্কুল কার উপর ছিল? আল্লাহর উপর ছিল। 2 নম্বর বন্ধুগণ আমার, যে স্থানটার মধ্যে বিশ্ব নবী দাঁড়ানো ছিল, ওই স্থানটার মধ্যে সাহাবায়ে কেরামদের জন্য ব্যবসার জন্য উপযুক্ত একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উত্তম লাভের একটা, মুনাফার একটা জায়গা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রিদওয়ান, আল্লাহ সন্তুষ্ট অর্জন করলেন, আল্লাহ সন্তুষ্ট পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার পাইলেন? 3টা।
তাহলে যারাই আল্লাহর উপর ভরসা করবে, যারাই আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর বিজয়ী লাভ দান করবেন, 2 নম্বর রহমত দিবেন তথা রিজিক দিবেন, 3 নম্বর হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকল ভরসা কার উপর করব? কার উপর করব? সকল বিষয়ের ভরসা কার উপর করব? যদি ভরসা করি তাহলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর বিজয় দান করবেন, 2 নম্বর রহমত তথা রিজিক দান করবেন, 3 নম্বর আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের মধ্যে তাকওয়ার গুণ, তাওয়াক্কুলের গুণ থাকবে, ভরসার গুণ থাকবে, মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 3 নাম্বার গুণ রয়েছে। সুবহানাল্লাহ। আসবে না? বন্ধুগণ আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী এক সময় যুদ্ধ থেকে যখন বাসায় আসবে, কিছুক্ষণ আসার পরে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে। বিশ্রামের জন্য বিশ্ব নবী একটা গাছের তলার মধ্যে, গাছের নিচে উনি বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। উনার তরবারিটা পাশে রেখে উনি ঘুমায় পড়লেন। একজন কাফের যুবক, ইহুদি যুবক রাসূলের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ইহুদি যুবক যখন আল্লাহর নবীর পাশ দিয়ে যায়, খেয়াল করবেন কথাগুলা, পাশ দিয়ে যায় যখন মুহাম্মদ ঘুমাইয়া আছে, পাশে আবার তরোয়াল রাখা দেখা যায়, তখন এই যুবক মনে মনে ভাবে এইটাই হলো আমার জন্য সুবর্ণ সুযোগ, এই মুহাম্মদকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যুদ্ধ থেকে ফেরার পথে, বাসায় ফেরা পথে একটা গাছতলায় বিশ্রামের জন্য শুইলেন, পাশে তরবারি রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। একজন ইহুদি যুবক পাশ দিয়ে যখন যাচ্ছে, যখন থেকে মুহাম্মদ পাশে তরোয়ার রেখে ঘুমিয়ে পড়েছে, তখন তিনি নিজেকে ধন্য মনে করে, তার ধন্য মনে করে যে এই মুহাম্মদকে এই মুহূর্তে হত্যা করা এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। নাউযুবিল্লাহ। এই কথা বলে উনি তরোয়ালটা হাতে আস্তে আস্তে সামনে আসছে, পাশে আসছে, আইসা তরোয়ালটা হাতে নিছে। বন্ধুগণ আমার, খেয়াল করবেন, ওই ইহুদি যুবক আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে আসলো। কাছে আসার পরে তরোয়ালটা হাতে নিল। হাতে নেওয়ার পরে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই তরুণ যুবক ডাকতে বলে, হে মুহাম্মদ, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, কে আমাকে বাঁচাইবে? দেখো আমার হাতের মধ্যে কি। এই কথা যখন বলে, আর ইহুদি যুবক আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখে আল্লাহর নবীর চেহারার মধ্যে কোন ধরনের চিন্তার কোনো লেওয়াজ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীকে যখন এই কথা বলছে, সাধারণত যে কোনো মানুষ ভয় লাগার কথা, ঠিক কিনা বলেন? ভয় লাগার কথা। হাতের মধ্যে তরোয়াল, এইখানে কেউ নাই, উনার অবশ্যই জান নিয়ে দৌড়াদৌড়ি লাগার কথা। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই যুবকজন বলল, এখন তোমায় কে বাঁচাইবে? নবীর চেহারার মধ্যে কোনো চিন্তার কোনো লেওয়াজও নাই, চিন্তার পেরেশানির কোনো লেওয়াজও নাই। এই জিনিসটা ওই ইহুদি যুবক লক্ষ্য করে দেখে। এমনকি আল্লাহ নবী, বিশ্ব নবী স্বাভাবিক চেহারায়, স্বাভাবিক অবস্থায় বলে একটা কথা বলতেন, সেটা হলো, ও যুবক, আমাকে একমাত্র আল্লাহ রক্ষা করবেন। আল্লাহু আকবার। কে রক্ষা করবেন? চিল্লা বলেন, কে? যখন আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন আমাকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবে, এই কথা যখন ওই যুবকের কান কর্ণোদয় দ্বারা গেল, যার পরে তার শরীর কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। কম্পন সৃষ্টি হয়েছে, হাতগুলা কাঁপতেছে। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ওই ইহুদি যুবকের হাত থেকে নবীর তরোয়ালটা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। পড়ে গিয়েছে। এরপর আল্লাহ নবী, বিশ্ব নবী তরোয়ালটা হাতে ধরলেন। ধরার পরে এখন বলেন, ও যুবক, এখন তুমি বলো আমার হাতের মধ্যে কি? সুবহানাল্লাহ।
যখন বলল তরোয়াল, তখন নবী বলেন, ও যুবক, এখন তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ। এটাই বলেন, রাখে আল্লাহ, মারে খেয়ে, ঠিক কিনা বলে? আল্লাহ যাকে রাখতে চান তাকে কোনো পৃথিবীর সকল মানুষ যদি চেষ্টা করে মারার জন্য, তাও পারবে কিনা বলেন? পারবে না। আর যাকে আল্লাহ তাআলা মারতে চান, বিপদ দিতে চান, তাকে কেউ রাখতে পারবে না, বাঁচাইতে পারবে না। এটাই হলো রাখে আল্লাহ, মারে খেয়ে। বন্ধুগণ আমার, এইটাই হলো আল্লাহর প্রতি কেমন ভালোবাসা। এটাকেই বলে প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটাই হলো সবকিছু মুমিনদের ভরসা কার উপর থাকবে? চিল্লায় বলেন। এরপর যখন আল্লাহ নবী বললেন, এখন তোমায় কে বাঁচাইবে? কম্পন সৃষ্টি হয়েছে, রাসূলের পা মুবারক ধরে ক্ষমা চাচ্ছে আর বলতেছে, আমাকে কালিমা পড়াই দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি যুবক এসেছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ করছেন এর উল্টা, সরাইতে পারে নাই, বরং ওই ইহুদি যুবকই আল্লাহর নবীর সাথে কালিমা পাঠ করে মুসলমান বনে যায়। আল্লাহু আকবার। এটাই হলো রাখে আল্লাহ, মারে খেয়ে। এটাই হলো ভরসা আল্লাহর উপর। এই জন্য আমাদের সবকিছুর ভরসা কার উপর থাকতে হবে? তাওয়াক্কুল কার উপর থাকতে হবে? আল্লাহর উপরে। তখনই আল্লাহ সাহায্য আসবে। তাহলে বোঝা যাবে আপনি একজন, আমি একজন প্রকৃত মুমিন মুসলমান। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে, যারা নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করবে, মা বোনরা বাড়ির মধ্যে নামাজ, বাসার মধ্যে নামাজ পড়ে, মনে করবেন ওরা হলো প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই নামাজ তো এমন একটা বিধান, ঈমানের পরে সর্বোত্তম যে দৈহিক ইবাদত, এটা হলো নামাজ। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম বান্দার হিসাব নেবে, এটাই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে যে প্রথম যে হিসাবটা নেবেন, এটাই হলো সালাত, নামাজ। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ নবী বলেছেন, ওয়ালামু আন্না আফদাল আ'মালিকুম আস-সালাত। তোমরা জেনে রাখো, ঈমানের পরে সর্বোত্তম আমল হলো, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী বলেন, যে নামাজ কায়েম করলো, যে নামাজ সময় মতো আদায় করলো, সে যেন ইসলাম ধর্মকে কায়েম করলো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। মান আকামাহা, যে ব্যক্তি নামাজ কায়েম করে, আকামাদ-দ্বীন, সে যেন দ্বীনকে কায়েম করলো, প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ তরক করলো, নামাজ পড়ে না, হাদামাদ-দ্বীন, সে যেন এই ধর্মকে, দ্বীনকে নিজ হাতে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে বুঝেন এমন নামাজের কত গুরুত্ব। যার কারণে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী, বিশ্ব নবী সারা রাত নফল নামাজ পড়তেন, দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনারা নিষ্পাপ, নবী রাসূলরা কেন নিষ্পাপ থাকে? নিষ্পাপ, ওই নবী রাসূল নিষ্পাপ ছিল, আপনার কোনো গুনাহ নাই, আপনি আবার সারা রাত্র কেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন? হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবীর পা মুবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করা পরে নবী উত্তর দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নবীরা হলেন গুনাহমুক্ত, মাসুম, তারপরেও যদি ওনার সারা রাত্র শুকরিয়া করার জন্য নামাজ পড়তে পারে, আর আমরা তো গুনাহ ছাড়া জীবনই নাই।
নবী রাসূল ছাড়া কেউ গুনাহমুক্ত জীবন বলতে পারবে না। গুনাহ আছে কম বা বেশি, আমাদের কেমন নামাজ পড়তে হবে, অথচ আমরা কি করি? নামাজের মধ্যে গুরুত্বই দেই না, মূল্যায়নই করি না। আরে বন্ধু, আল্লাহ না করে যদি নামাজ না পড়ে কবরে যাওয়া হয়, বেনামাজি সার্টিফিকেট নিয়ে যদি কবরে যাওয়া হয়, আল্লাহ বিশ্বনবী হাদিসের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে ভয়ঙ্কর 3টা শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজিকে যখন কবরে রাখা হবে, আল্লাহ বিশ্বনবী বলেন ওই বেনামাজি কবরের মধ্যে ভয়ঙ্কর 3টি শাস্তি হবে। কয়টি বলেন? 3টি শাস্তি হবে। 1 নাম্বার, বেনামাজির 1 নাম্বার শাস্তি, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার পরে কবরের চতুর্পাশ দিয়ে এমন ভাবে চাপ দিবে, ওই বেনামাজি শরীরের একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। বেনামাজি 2 নম্বর শাস্তি, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরটার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আগুন প্রজ্বলিত হতে থাকবে, দাউ দাউ করে কবরে আগুন জ্বলতে থাকবে। 3 নম্বর বেনামাজির শাস্তি, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই বেনামাজির কবরের মধ্যে একটা বিষাক্ত অজাগর সাপ দেওয়া হবে। সাপটা কেমন বড় হবে? আমার নবী বিশ্বনবী বলেন সাপটা কেমন বড় হবে? আইনাহু মিনান নার, ওই সাপের চোখগুলো হবে আগুনের। ওয়া আযফারুহু হাদীদ, ওই সাপের নখগুলো হবে লোহার। সাপটা কেমন বড় হবে? নবী বলেন ওই সাপের যে নখগুলো আছে, একটা নখের এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব যাইতে 1 দিন সময় লাগবে। এখন কল্পনা করে দেখেন ওই সাপটা কত বড় হবে। এই বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখবে, আগুন প্রজ্বলিত হতে থাকবে কবরটা, ওই সাপ কম্পন সৃষ্টি করবে এবং চাপ দিবে, তখন ওই বেনামাজি চিৎকার করতে থাকবে। নবী বলেন ইয়াসিহু সাইহাতান, ইয়াসিহু সাইহাতান, ওই বেনামাজি চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, আমার নবী বলেন এই বেনামাজি কবরের থেকে যখন চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, তখন আল্লাহর সকল হাইওয়ানা, সকল সৃষ্টিজীবরাই শুনতে পাবে। ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান ছাড়া, জিন এবং ইনসান ছাড়া আল্লাহর সকল হাইওয়ানা গুলা শুনতে পাবে, কিন্তু মানুষ শুনতে পারবে না। ইনসান এবং জিন শুনতে পারবে না। রাসূলের হাদিস। এই বেনামাজি অবস্থায় যে আমরা আল্লাহ না করুক কেউ কবরে যা, এই শাস্তি ভোগ করতে হবে। আজকে সাধারণ একটা গরমের মধ্যে, এই যে কয়েকদিন যাবৎ যে গরম, এই গরমের কারণে আমরা ঘরে থাকতে পারি না, গরমের কারণে ঘরে থাকতে পারি না, অসহ্য হয়ে যায়। গতকালকে আমার মাদ্রাসায় কোরআনের সবকদের উদ্বোধন অনুষ্ঠান ছিল। আমার পিসহুজুর অনেক উলামায়ে কেরামরা ছিলেন। আমাদের অনুষ্ঠান চলার কথা ছিল 9টা থেকে 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত। ওই অনুষ্ঠান গরমের কারণে আমরা 8টার ভিতরে, 8টা 8টার ভিতরে শেষ করে দিয়েছি। কারণ এই যে গরমে সহ্য করতে পারি না। বোঝানোর জন্য কথাটা দেখেন বন্ধুগণ, দুনিয়ার গরম, এই সূর্য কত উপরে। আল্লাহ না করুক কাল কিয়ামতের মাঠে যখন আমাদের মাথার আঘাত উপরে থাকবে এই সূর্য, তখন আমাদের কি অবস্থা হবে? নবী বলেন আমাদের মাথার মগজগুলা ভাতের ফেনার নেই ঠকবক ঠকবক করতে থাকবে। কি অবস্থা হবে! আর এই আগুন কবরের মধ্যে প্রজ্বলিত হতে থাকবে, চতুর্দিক থেকে সাপ দিবে কবর, এবং সাপ, যে সাপের বড় তো বললামই কেমন, এই সাপ দংশন করবে, একটা দংশন করার দ্বারা 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। এইভাবে কবরের মধ্যে এই শাস্তি কিয়ামত পর্যন্ত ভোগ করতে হবে। যেদিন বেনামাজির জন্য এই শাস্তি, বেনামাজির জন্য স্পেশাল এই শাস্তি। তাহলে নামাজ পড়তে হবে না নামাজ ছেড়ে বেনামাজি যাইতে হবে? বলেন নামাজ পড়তে হবে কিনা বলেন? এই জন্য যুবক ভাই বন্ধুরা, আমার বাবাজিরা, দাড়ি পাকনা বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, আপনাকে আমি হাত জোর করে বলবো,
এই পৃথিবী আমরা এখন বসা আছি, উঠার শক্তি নাই আমাদের। এখানে আছি, বাসায় যাওয়ার শক্তি আছে আমাদের? নাই বাবারা, নাই। যে কোনো মুহূর্তে আমাদের কবরে যাওয়ার ডাক পড়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে আমরা কবরে যাওয়ার আগে কবরে সঞ্চয় করি, কবরে যাওয়ার আগে কবরে সঞ্চয় করি। এই পৃথিবী থাকার জায়গা না। এই পৃথিবী আসছি একা, যাবো একা। এই পৃথিবী আসছি একা, যাবো একা। যে কোনো মুহূর্তে আমাদের কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে কবরের সামানগুলো আমরা তৈরি করি। যদি কবরের সামানা তৈরি করে যেতে পারি, তাহলে এই কবরের মধ্যে নূর চমকাবে, আলো চমকাবে। আল্লাহ মাফ করো, যদি আমরা কবরে সঞ্চয় না করতে পারি, কামাই না করতে পারি, পরকালের জন্য যদি আমরা কামাই না করে কবরে যাই, সেই কবর এই আগুন প্রজ্বলিত হবে। সেই কবরের মধ্যে অজগর সাপ, বিষাক্ত সাপ দংশন করবে। এই কবরের চতুর্পাশ দিয়ে আমাদের চাপ দিবে, চিৎকার করবে, চিৎকার করবে। চিৎকার করলে কোনো লাভ নাই। রাসূল বলে দিয়েছেন, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। আল্লাহ সকল সৃষ্টিজীব প্রাণী হাইওয়ানাত শুনতে পারবে, হাইওয়ানাত গুলো শুনতে পারবে, কিন্তু ইল্লা সাকালাইন মানুষ এবং জিন জাতি শুনতে পারবে না। কোনো লাভ নাই, চিৎকার করলে কোনো লাভ নাই, আসা যাবে না। দুনিয়াতে ঘর বন্ধ থাকলে দরজা ভেঙে বের হওয়া যায়, হাজতখানায় থাকলে হাজতখানাতে বের হওয়া যায়, যে কোনো রিমান্ডে থাকলে রিমান্ড থেকে বের হওয়া যায়। কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, যে কবরের মধ্যে একবার গেলে আর ফিরে আসার সুযোগ নাই, ফিরে আসার সুযোগ নাই। চিৎকার করবেন, চিৎকার করবেন, কেউ শুনবে না। হাইওয়ানাত শুনবে, আপনার বাড়ি গুরু শুনবে, কুকুর শুনবে, জীব জন্তু শুনবে, বিলাই শুনবে, পাখি শুনবে, সব শুনবে, কিন্তু ইল্লা সাকালাইন নবী বলেন কোন মানুষ শুনবে না, কোন জিন জাতি শুনবে না। ওই সময় চিৎকার করে লাভ নাই। এই জন্য ভাইয়েরা আমার, বাবার আমার, যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা মরার আগে মরি, মরার আগে আমাদের সঞ্চয় করি, আমলগুলা করি, জীবনকে ধন্য করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন। এই কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো হবে কবর জান্নাতের বাগান, যদি আমল ভালো থাকে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কাহারও পক্ষে হবে কবরটা জান্নাতের বাগান, যারা আমল আছে, ঈমান আছে। আর যাদের আমল নাই, ঈমান নাই, যে শাস্তি। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে হেফাজত দান করে বলে আমিন। তাহলে 4 নম্বর হলো প্রকৃত মুমিনের গুণ। কি বলেন? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা নিয়মিত নামাজ আদায় করে। মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ রয়েছে। সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। যারা খরচ করবে, দান করবে। আজকে মসজিদ শুক্রবার, আজকে শুক্রবার মসজিদ, যারা আসছেন মসজিদের মধ্যে দান করেন, মনে করবেন তার মধ্যে মুমিনের 5 নম্বর গুণ নিহিত রয়েছে। এক জায়গায় মাহফিলে গেছেন, মাহফিলে দান করতেছেন, একজন গরিব আপনার সামনে খাইতে পারে না, কাপড় নাই, পড়তে পারে না, চলতে পারে না, ওইকে আপনি দান করলেন, টাকা দিয়ে সহযোগিতা করছেন, মনে করবেন আপনার ভিতরে প্রকৃত মুমিনের 5 নম্বর গুণ রয়েছে। একজন এতিম মানুষ, একজন এতিম বাচ্চা, তার নাই বাবা, তার কোনো মা নাই, এতিম, অসহায়, সে মাদ্রাসায় পড়তে পারে না, ভালো জামা পড়তে পারে না, ভালো খাবার খাইতে পারে না, লেখাপড়া বেতন দিতে পারে না, লেখাপড়া পড়তে পারে না। এই এতিম সন্তানটাকে যদি আপনি দান করে তাকে লেখাপড়া করান, তাকে একটা ভালো কাপড় দেন, পোশাক পরিধান করান, বা খাবার খাওয়ান, মনে রাখবেন আপনার মধ্যে প্রকৃত মুমিনের 5ম গুণ রয়েছে। আল্লাহু আকবার। দেখেন, দান করলে কমে না। মসজিদে যদি 1 টাকা দান করেন, আপনাকে 10 গুণ দুনিয়ার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। 10 গুণ দুনিয়াতে পেয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আঙ্গুর কেনার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেদানা কেনার জন্য বাজারে গেলেন। যাওয়ার পরে বাজারে একটা বেদানা পাইলেন। বেদানা চিনছেন তো নাকি? একটা বেদানা পাইলেন। বেদানাটা পেয়ে ব্যাগের মধ্যে রাখলেন। রাখার পরে বাড়ির দিকে রওনা হয়েছে, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছে। খেয়াল করে শুনবেন বাবারা, ও আমার যুবক ভাই বন্ধুরা, খেয়াল করে শুনবেন।
হযরত আলী ব্যাগের মধ্যে বেদনা নিয়ে বাসা দিয়ে রওনা হয়েছে। কেউ কিন্তু দেখে নাই, রাস্তার মধ্যে দেখে নাই। একজন ভিক্ষুক সায়েল আলীকে প্রশ্ন করল, হে আলী, আমি তো ক্ষুধার্ত, আমি তো অসুস্থ, আমি জ্বর, আমার শরীরটা ভালো না, আমার বেদনা খাইতে মন চাইছে। ওই সায়েল কি বলে, হে আলী, আমার তো বেদনা খাইতে কি চাইছে বলেন, মন চাইছে। তখন হযরত আলী মুস্কি হেসে দিয়ে বলেন, আমি বাজারতে বেদনা কিনলাম, কিনে আমি ব্যাগের মধ্যে ঢুকাইয়া রাস্তা দিয়ে আসতেছি, তাহলে ওই ফকিরে আমার ব্যাগের বেদনা দেখলো কিভাবে? যেহেতু ফকির ছেয়ে ফেলেছে, আল্লাহর হস্তে যেহেতু চেয়ে ফেলেছে, তাহলে তার থেকে অর্ধেকটা বেদনা আমি ওই সায়েলকে দেয়া দেই, ফকিরকে দেয়া দেই, আর অর্ধেকটা আমার স্ত্রীর জন্য নিয়ে যাই, কারণ আমার স্ত্রী অসুস্থ, জ্বর, উনার বেদনা খাইতে মন চেয়েছিল, আমি এসেছি বাজারে বেদনা কেনার জন্য, একটা পাইলাম স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে আল্লাহর হস্তে যেহেতু চেয়েছে, ভিক্ষুক যেহেতু চেয়েছে, অর্ধেকটা উনাকে দিয়ে দেয় আর অর্ধেকটা আমার স্ত্রীর জন্য রেখে দেই। এই বলে আলী অর্ধেকটা বেদনা ওই ভিক্ষুকে দেয়া দিল। দেওয়ার পরে বাকি অর্ধেকটা নিবে উনার বউর জন্য, স্ত্রীর জন্য। তখন অর্ধেকটা খাওয়ার পরে ফকির বলে, হে আলী, অর্ধেকটা খাইলাম, খাওয়ার দ্বারা আমার অর্ধেক রোগ সুস্থ হয়েছে, সুবহানাল্লাহ, আর অর্ধেকটা যদি তুমি দেয়া দেও তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবো, আল্লাহু আকবার। হে আলী, আর বাকি অর্ধেকটা দেয়া দাও আমাকে, আমি তাহলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবো, সুবহানাল্লাহ। হযরত আলী বলে, হ্যাঁ রে, অর্ধেকটা দিলাম, তাহলে তুমি হইলে না, আর অর্ধেকটা বিবির জন্য রাখলাম, তুমি চেয়ে যেতে পেরেছে, দাও, সবটাই খেয়ে নাও, পুরোই খেয়ে নাও। হযরত আলী যাও বিবির জন্য বেদনা কিনেছিল, অসুস্থ বিবি, দেখবেন অনেক মা বোনরা যদি অসুস্থ হয়, দেখবেন বলবেন, বাবা স্বামী রে, বাজারে যাচ্ছেন, আমার জন্য একটা পেয়ারা নিয়ে আসেন, বলে কিনা বলেন, আমার জন্য মিষ্টি নিয়ে আসেন, আমার জন্য তমুক নিয়ে আসেন। মহিলারা কেন, আমাদের তো মন চা যে ছেলে যাও তো আমার জন্য বাজারে ডাব নিয়ে আসো, বলি কিনা বলেন, অসুস্থ হলে বলে এগুলা। হযরত আলী বেদনা যেহেতু ভালোবেসে স্ত্রীর জন্য কিনেছিল, কিন্তু আল্লাহর কি লীলা খেলা, ওই বেদনাটা ভিক্ষুককে দিয়ে উনি রাস্তায় খালি হাতে বাসায় যাচ্ছে। যাওয়ার সময় দরজার সামনে দাঁড়াইয়া আছে, যা ভিতরে প্রবেশ করে না ভয়। আমার স্ত্রী বলেছিল বেদনা খাবে, এখন আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, এখন আমার স্ত্রীকে কি বলবো, এই কথা ভেবে ঘরে প্রবেশ করে না। হঠাৎ করে ওনার স্ত্রী দরজা দিয়ে একজন উঠিয়ে দিল, দেখে আমার স্বামী দাঁড়ানো, ডাক দিয়ে বলো, আমার প্রাণের স্বামী, ভিতরে আসেন, ভিতরে আসেন, মনে হয় আপনি বেদনা পান নাই, এই জন্য দরজার পাশে দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার। আর আমাদের স্ত্রীরা হইলে এমন করতো, খালি হাত, বেদনার জন্য বললাম, জীবনে চাই নাই কিছু, একটা চাইলাম, তাও না এসা না দরজার সামনে দাঁড়াই আছো, মুগন নিয়ে দৌড়াইতো কিনা বলেন, বর্তমান যুগে এমন। যাক, আল্লাহ তাআলা আমাদের মা বোন সবকে সঠিক বুঝ দান করে, বলে আমিন। কিন্তু বন্ধুগণ আমার, ও মা বোনেরা, মা ফাতেমা বললেন, ও আমার প্রাণের স্বামী রে, মনে হয় আপনি বেদনা পান নাই। হয়তো আলী বলেন, না না না, আমি পাইছিলাম। তাহলে পাইছেন, তাহলে হয়তো কাউরে মনে হয় দান করে দিয়েছেন, দান করে দেওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আলী বলে, ও স্ত্রী আমার, হ্যাঁ বেদনা পাইছিলাম, পাওয়ার পরে রাস্তায় আসার পরে ভিক্ষুক চাইছে, অর্ধেকটা দিলাম, হয় না, পূর্ণ দিতে হয়েছে, দেওয়ার পরে খালি হাতে পাইলাম। তখন হযরতে ফাতেমা বলে, এই জন্য তো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। মাত্র দরজা বন্ধ করে ঘরে গেলেন, এই মুহূর্তে কে যেন দরজার মধ্যে টুকটুক আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, ও আলী, দরজা খুলো, মাথার চান্দি ফেটে যাচ্ছে, দরজা খুলো। হযরত আলী দরজা খুলে দেখে রাসূলের মুরব্বী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে এক জাত আনার নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, ও আলী রে, ধরো, মাথার চান্দি ফেটে যাচ্ছে, নামাও। হযরত আলী ওই
বেদানার আনারের ওই জাগটা নিচে নামাইলেন। ওই আনারের জাগটা নামানোর পরে তখন হযরত আলীকে বলল, আল্লাহর নবী আপনার বাসায় প্রেরণ করেছে আপনার আনার এগুলা। হযরত আলী বলে, দেখি তাহলে আমার কি না গোনা শুরু করে দিয়েছেন। 1 2 3 4 5 6 7 8 9 9 গোনার পরে আর কোনো আনার নাই। হযরত আলী বলে, হো সালমান ফার্সি ভাই, আপনি রাগ করবেন না, হয়তোবা আমার নবী বিশ্ব নবী অন্য কারো বাসায় নেওয়ার জন্য বলেছে, আপনি ভুলবশত আমি আলীর বাড়িতে নিয়ে এসেছেন, আমার বাড়ি নিয়ে এসেছেন। হযরত সালমান ফার্সি বলে, না না ভাই, আপনার কথাই বলেছে। আলী বলেন, তাহলে কম হইল কেন? আমার বাড়িতে পাঠালে তো 10টা পাঠানোর কথা ছিল, তা আমার 9টা কেন, কম হইল কেন? তখন হযরত সালমান ফার্সি মুরব্বী সাহাবী চাদরের ভিতর থেকে একটা আনার বের করে দেয়, বলে, হে আলী, যখনই আমার নবী বিশ্ব নবী বলেছে এইগুলা আনারগুলা নিয়ে যাও আলীর, আলীর ঘরে নিয়ে যাও, তখনই মনে ভাবলাম আলী মনে কাম বনায় ফেলেছি, কালি কম বনে ফেলেছে। কি কারটা বনাইছো তুমি এটা আগে বলো, এই জন্য আমি একটা আনার লুকিয়ে রেখেছি। আল্লাহু আকবার, তুমি বলো কি করেছো? তখন তিনি বলেন, হে সালমান ফার্সি, আমার বিবির জন্য একটা আনার আমি ক্রয় করেছিলাম, উনি খেতে চেয়েছিল, আমি মাঝপথে আসার পরে দেখি একজন ভিক্ষুক চেয়েছে, অর্ধেকটা দিলাম, হয় নাই, পূর্ণটা আমি ওনাকে দিয়ে দিয়েছি। আমি দান করেছি একটা, আমার পাওয়ার কত 10টা। সুবহানাল্লাহ, দান করেছি একটা, পাওয়ার কত 10টা। আল্লাহর নবী তো আমাকে 9টা দিবে না, এই জন্যই বললাম এটা আমার না। যদি এখন 10টা পেয়েছি তাহলে বুঝলাম আমি যদি একটা দান করছি, নবী বললেন 10টা পাওয়া যাবে দুনিয়াতে, এখন এটা আমার আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 1 এ 10 গুণ আল্লাহ দুনিয়াতেই দান করেন। সুবহানাল্লাহ, 10 গুণ দুনিয়াতেই দান করেন। বন্ধুগণ আমার, এইটা হলো যারা দান সদকা করার নিয়ম আছে, করেন, আগ্রহ সৃষ্টি করেন, দান সদকা করেন, মনে করবেন আপনার মধ্যে প্রকৃত মুমিনের 5 নম্বর গুণটা আছে। সুবহানাল্লাহ। এই যে আজকে মসজিদে আসছেন, মসজিদে আসার আগেই যদি মনে করেন আমি মসজিদে যাচ্ছি, 50 টাকা দান করব, 100 টাকা দান করব, মাসিক 100 টাকা 200 টাকা আমি দান করি, এটা নিয়ে যাই, তাহলে মনে করবেন আপনার এই প্রকৃত মুমিনের 5 নম্বর গুণটা আছে। সুবহানাল্লাহ। এটা বড় দৌলত মনে করবেন। এটার জন্য, এটার দ্বারাতে আপনার আখিরাত সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, জান্নাত পেতে পাবেন ইনশাআল্লাহ। কবরের মধ্যে নূর চমকাবে, আলো চমকাবে, কবরে সাপ থাকবে না, কবরে আগুন থাকবে না, কবর চাপা দিবে না, যদি এই গুণটা থাকে আপনার ভিতরে। এই জন্য বন্ধুগণ, বাবারা, এই দুনিয়া থাকার জায়গা না, আবার বলছি, দুনিয়া থাকার জায়গা না। আমার যে 5টা গুণ আমি গত জুম্মা সহ আজকে আলোচনা করলাম, 1 নম্বর গুণ, যাদের সামনে আল্লাহর নাম আলোচনা করা হয়, তাদের মনটা কেঁপে ওঠে। খেয়াল করবেন, মুখস্থ করে নেবেন, প্রকৃত মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, যার ভিতরে 5টা থাকবে সে প্রকৃত মুমিন। 1 নম্বর, আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে আল্লাহর নাম আলোচনা করা হয় তার মনটা কেঁপে ওঠে, মনে করবেন তার মধ্যে প্রকৃত গুণের 1 নম্বর গুণ আছে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যার সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মনে করে তার ঈমান যদি আগের চাইতে যদি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যার সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান যদি আগের চাইতে বেড়ে যায়, মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ নিহিত রয়েছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর সবকিছুর ভরসা আল্লাহর উপর করে, মনে রাখবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 5টা গুণের 3 নম্বর গুণ তার মধ্যে রয়েছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মনে করবেন তার মধ্যে প্রকৃত মুমিনের 4র্থ নম্বর গুণ রয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ যা দিয়েছেন তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, দান করে, সদকা করে, মনে করবেন তার মধ্যে প্রকৃত গুণের 5টা গুণের 5ম নম্বর গুণ তার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তা আমরা এই যে গুণটি উল্লেখ করলাম, আমাদের মধ্যে আনবো তো ইনশাআল্লাহ, নাকি বলেন? এই 5টা গুণ যার মধ্যে নাই, একটা নাই বা 2টা নাই, নামাজ হয়তো পড়েন না ভালোভাবে, বা দান সদকার মধ্যে তেমন অভ্যাস নাই,
বা মনে করবেন আল্লাহর উপর ভরসা করা অভ্যাস নাই, আপনার দুইটা বাড়ি আছে, ভাড়া আসে 1,00,000 টাকা মাসে, আপনি মনে হয় "আরে, আমার যে এই ভাড়া দিয়ে আমার জীবন চলে যাবো", তাহলে মনে করবে এই ভরসা আপনার আল্লাহর উপর হইলো না, বরং বাড়ির উপর হইলো। খাওয়ান কে? এই বাড়িগুলা দিচ্ছেন কে? আল্লাহ। তো এই জন্য সবকিছুর তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। এরকম যে 5টা গুণ যদি আপনার আমার মাঝে থাকে, আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা করেছে ওই ব্যক্তি হলো সফল মুমিন, প্রকৃত মুমিন তারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে এই গুণটি অর্জন করে ঈমানের সহিত আমল করে, মরার আগে আমল করে, পরকালে আমল করে, ঈমানের সহিত কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে লাব্বাইক দেওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনবেন শুনুন।